লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের রত্নাই নদীর উপর ১২০ মিটার এই ব্রিজটি নির্মাণে অনিয়মের অভিযোগ তুলেছেন দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক অভিযোগ করেছেন এই ব্রিজটি নির্মাণে প্রায় ১৪ লক্ষ টাকার অনিয়ম এবং দুর্নীতি তারা পেয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত করে এলজিইডির ৭ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন দুদক। ২০২২ এবং ২৩ অর্থবছরে ১২০ মিটার সেতু এবং সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম হয়। এছাড়া প্রকল্পের কাজ শেষ হওয়ার ১ বছর পর জামানতের টাকা তোলার নিয়ম থাকলেও মাত্র ৩৬ দিনের মাথায় ৬,৯০,২৪১ টাকা উত্তোলন করা হয়। সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদার যোগসাজশ করে প্রায় ১৩,৯৫,৩৯৯ টাকা আত্মসাৎ করেন বলে মামলায় উল্লেখ করা হয়। গত ২৫ মে দুদকের উপসহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। ওই মামলায় লালমনিরহাট এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী মঞ্জুর কাদের ইসলাম, সাবেক উপজেলা প্রকৌশলী হারুন আর রশিদ, উপজেলা প্রকৌশলী ইয়াজুর রহমান, সাবেক সহকারী প্রকৌশলী আব্দুল মান্নাফ, সাবেক সহকারী প্রকৌশলী শফিল ইসলাম রিফাত, উপসহকারী প্রকৌশলী প্রেমানন্দ রায়, হিসাব রক্ষক মনোরঞ্জন রায়, ঠিকাদার কে এম বদরুল আহসান ও আয়ুব আলীকে আসামি করা হয়। মোগলহাটের কর্ণপুর যে ব্রিজের ১২০ মিটার ব্রিজের বিষয়ে এখানে একটা অনেক আগে আমি এখানে যোগদানের আগে একটা এনফোর্সমেন্ট টিম এসেছিল। ওটারই রিএনফোর্সমেন্ট হিসেবে গত রমজানের ঈদের আগে একটা টিম এসেছিল এখানে। তারা এখানে দেখেছে, দেখার পরে পরিদর্শন করার পরে তারা সম্ভবত নিরপেক্ষ একটা তদন্ত প্রতিষ্ঠান দিয়ে তারা এখানে দেখার পরে আমি হঠাৎ করে আমি একটু পেপারে মানে তাদের এই বিষয়ে মামলা হয়েছে বলে জাস্ট দেখেছি আর কি পেপারে, কিন্তু এখন পর্যন্ত আমাদের অফিসিয়ালি আমাদের কাছে কোনো যারা এই বিষয়ে যাদের বিরুদ্ধে কমপ্লেন হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া বা এই ধরনের কোনো কিছু এখানে আসেনি এখন পর্যন্ত। একটি সূত্র জানায় ওই সব অনিয়ম এবং দুর্নীতির মূল হোতা হলেন সাবেক সহকারী প্রকৌশলী শফিল ইসলাম রিফাত, যিনি বর্তমানে পাটগ্রাম উপজেলা প্রকৌশলী হিসাবে কর্মরত রয়েছেন। তার সহযোগিতায় ২ ঠিকাদার অন্য কর্মকর্তাদের ম্যানেজ করে সরকারি লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন। দুদকের কুড়িগ্রাম ও লালমনিরহাট অঞ্চলের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম নিরপেক্ষ প্রকৌশলীদের দ্বারা পরিমাপ গ্রহণ করে এবং সংশ্লিষ্ট কাজের রেকর্ডপত্র সংগ্রহ করে এবং সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করে। পরিমাপকালে স্লোপ প্রোটেকশন কাজের ৫,৮৮,৯৫৭.৬২ টাকা এবং সেতুর সংযোগ সড়ক নির্মাণে ১,১৬,২০০.৪৫ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। এছাড়া কাজ সমাপ্তির মাত্র ৩৬ দিন পরেই জামানতের ৬,৯০,২৪১ টাকা উত্তোলন করে আত্মসাৎ করার প্রমাণ পায়। এলজিডি লালমনিরহাটের কর্মকর্তাগণ সংশ্লিষ্ট ঠিকাদারদের সাথে পরস্পর যোগসাজশে কাজ না করেই এবং নির্ধারিত সময়ের পূর্বেই জামানতের টাকা উত্তোলনপূর্বক ১৩,৯৫,৩৯৯.০৭ টাকা আত্মসাৎ করার অভিযোগে কমিশনের অনুমোদন ক্রমে দুদক সজেকা কুড়িগ্রামের উপসহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান একটি মামলা দায়ের করে।